আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন, এই মুহূর্তে মার্কেট 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় 1.75% বিটিসি আপগ্রেডে চলতেছে। ইথিরিয়াম 0.57%, এবং প্রত্যেকটা কয়েন, ম্যাক্সিমাম প্রত্যেকটা কয়েন তাদের আপট্রেন্ডে চলতেছে। সো এই মুহূর্তে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করুন, সেখানে 64,263 থাকার পরও বিটিসি তার ডোমিনেন্স হচ্ছে 56.25%। এর মানে হচ্ছে অলস কয়েনগুলা এগুলা ভালো পরিমাণে আপ ট্রেন্ডে চলতেছে। তো এখানে দেখুন, প্রত্যেকটা এখানে ম্যাক্সিমামে দেখবেন যে গুটি কয়েক কয়েন ব্যতীত প্রত্যেকটা কয়েনেরই পাম্প হওয়া শুরু করছে। সোলানা থেকে শুরু করে এক্সআরপি, ডগ, টন, আদা এবং তাও ডট, মানে এভরিথিং, এভরি কয়েন তারা আপ ট্রেন্ডে চলা শুরু করছে। তো যাই হোক, এটা আমাদের জন্য একটা খুবই বড় সংবাদ, কারণ আমাদের ম্যাক্সিমাম পোর্টফোলিও আছে অলস কয়েনে, মিম কয়েনে। তো চলুন দেখে আসি যে গতকালকের যে বিটিসির যে ইটিএফটা ছিল এবং ইথিরিয়ামের ইটিএফ ছিল, সেটার কি অবস্থা এবং মার্কেট কেন আপট্রেন্ডে আছে। এই মুহূর্তে যদি ইটিএফ ক্যাশ ফ্লোতে আসি, সেখানে আপনারা দেখবেন 24 তারিখের ইটিএফে ব্ল্যাক রক কোনো বিটিসি ক্রয় করে নাই। এর মধ্যে ফেডেলিটি কিন্তু 16.8 মিলিয়ন ডলারের একটা ক্রয় করছে বিটিসি, এবং বিটওয়াইজ 17.4 মিলিয়নের একটা বিটিসি ক্রয় করছে। তো ওভারঅল যদি মার্কেট দেখেন, এখানে গ্রে স্কেল 2.9। তো ওভারঅল মার্কেট কালকে কিন্তু সেলিং প্রেশার ছিল না, টোটালটাই বাইং প্রেশার ছিল। যদিও শুধুমাত্র 3টা কোম্পানি কালকে ইটিএফ খরিদ করছে, তারপর কিন্তু মার্কেটটা একটা বুলিশ মুভমেন্টেই আছে। সো আশা করা যায় যে সামনে আরও আমরা এটাকে খুব ভালোভাবে দেখতে পারবো মার্কেটকে। এবং যদি 24 সেপ্টেম্বর ইথিরিয়ামেরটা দেখি, ইথিরিয়ামও কিন্তু কালকে কেনা হয়েছে, সেটা হচ্ছে ভ্যানিক 1.9 মিলিয়ন, এবং ইনভেস্কো 1.3 মিলিয়ন। টোটাল কিন্তু এখানেও কালকে সেলিং প্রেশার ছিল না, বাইং প্রেশার ছিল। তো সো এই কারণে কালকে মার্কেটে একটা ভালো একটা পাম্প আসে। এখন মার্কেটে আমরা অ্যানালাইসিস করবো যে মার্কেটটা আসলে কোন জায়গায় আছে। এই জায়গায় দেখুন, 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট কালকে এখানে 64,887 ডলার চলে গেছে। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন, মার্কেট কিন্তু আস্তে আস্তে মার্কেট সাইড ওয়েজ দিচ্ছে, আবার আপ ট্রেন্ডে চলতেছে, মার্কেট সাইড ওয়েজ দিচ্ছে, আবার আপ ট্রেন্ডে চলতেছে। এখানে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি যে এই জায়গায় মার্কেটটা কিছুটা সাইড ওয়েজ ছিল, এই জায়গায় মার্কেটটা কিছুটা সাইড ওয়েজ ছিল, এবং সাইড ওয়েজ থাকার পর এখান থেকে একটা র্যালি নেয়, এখান থেকে র্যালি নিয়ে এখানে চলে যায়, এবং এখান থেকে আবার মার্কেট কিছুটা ডাম্প করে এখানে আবার একটা সাইডওয়েজ মার্কেট চলছে। এই সাইডওয়েজ মার্কেট চলে যাওয়ার পর এখান থেকে মার্কেট আবার একটু আপট্রেন্ডে যায়। এখন আমার মনে হচ্ছে এই যে মার্কেটটা এই জায়গায় আছে, আপনারা দেখতেছেন এই যে মার্কেটটা এই জায়গায় আছে, এই মার্কেটটা কিছুটা সাইডওয়েজ যাবে, এবং কি অলরেডি যে দুটা ক্যান্ডেল তৈরি করেছে 4 ঘন্টার টাইম ফ্রেমে, দুটা ক্যান্ডেল তৈরি করছে। এই 4 ঘন্টার টাইম ফ্রেমে দুটা ক্যান্ডেলে কিন্তু সাইডওয়েজে আছে। এখন আই হোপ যেভাবে মার্কেটটা যাচ্ছে, এখান থেকে মার্কেটটা অলরেডি একটা যে 64,000 আছে, এখান থেকে 68 বা 69,000 চলে যাবে খুব রিসেন্ট। যদি বিটিসি 60,000, 68,000 বা 69,000 বা 70,000 চলে যায়, সেখান থেকে কিন্তু আমাদের যে অলস কয়েনগুলো আছে, এই অলস কয়েনগুলো প্রত্যেকটায় বেশি বেশি পাম্পিং শুরু হয়ে যাবে। এর আগেও আমি একটা জিনিস বলছি যে যখন আমাদের বিটকয়েন, বিটিসি সেটা কিছুটা পাম্প করে, সেক্ষেত্রে আমাদের যে অল কয়েনগুলো আছে, এই অলস কয়েন, মিম কয়েন্সগুলা ডাবল বা তার চেয়ে বেশি পাম্প করে থাকে। তো আমরা চলুন দেখে আসি যে এই 24 ঘন্টার মার্কেটের সিচুয়েশনটা কিভাবে আছে। এখানে দেখেন, এখানে বিটিসি 24 ঘন্টা 1.82, এটা আমি বলছিলাম, ইথিরিয়াম 7.2, এক্সআরপি, এই যে দেখেন কার্ডানো, আদা কিন্তু এই 24 ঘন্টায় 8%, 8.23% আপট্রেন্ডে আছে।
কিছু কিছু শিবা ইনু 3.384 এবং শেল লিক, মোটামুটি প্রত্যেকটা কয়েনে কিন্তু এই যে এখানে সুই দেখেন 24 ঘন্টা 13.88, এটা মানে বিশাল হিউজ একটা পাম্পিং করছে। সুই প্রচন্ড পরিমাণে পাম্পিং করতেছে। সুইয়ের কথা আমি এর আগে বলছিলাম আমার ভিডিওতে যে আপনারা সুই কিনতে পারেন। সুই এই মুহূর্তে কিন্তু আপ ট্রেন্ডে চলতেছে। এখানে আইসিপি কম্পিউটার এখানে 8.52%, প্রত্যেকটা কয়েন ম্যাক্সিমাম। এখানে দেখুন যেখানে বিটিসি 1.85% শুধুমাত্র আপ ট্রেন্ডে গেছে, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকটা অলস কয়েনে কিন্তু 4%, 5%, 8%, ইভেন কিছু কিছু 10% প্লাস। ঠিক আছে, তো আমাদের বুঝতে হবে এই জিনিসটা। আপনাদের আমি আগেই বলছিলাম যে যখন মার্কেট বুলিশ মুভমেন্টে থাকবে, সেই ক্ষেত্রে অলস কয়েন বা মিমস কয়েনগুলো এটার যে আপ ট্রেন্ডটা এটা বেশি হয়ে থাকবে, 10%, 20%, 30%। আবার যখন মার্কেট বেয়ারিশের দিকে থাকবে সেক্ষেত্রে কিন্তু আবার অলস কয়েনগুলো বেশি নিচের দিকে চলে আসবে, 10%, 20%, 15%। সো এই মুহূর্তে কিন্তু ফিয়ার অ্যান্ড গ্রিড যে ইন্ডেক্স আছে, এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু ন্যাচারাল থেকে আস্তে আস্তে গ্রিডের দিকে ধাপিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। চলুন একটু দেখে নিই যে কোন কোন কয়েনগুলোতে এই মুহূর্তে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে একটা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আমি 3টা কয়েন সিলেক্ট করছি, তার মধ্যে একটা হচ্ছে লাইট কয়েন। আমি লাইট কয়েনের কথা এই কারণে বলতেছি, লাইট কয়েন খুবই একটা স্টেবল কয়েন। এই স্টেবল কয়েন এবং এটা দেখুন 3 বছর আগে যে বুল রান যে হয়েছিল সেখানে কিন্তু এই লাইট কয়েন $412 পর্যন্ত গেছিল, মানে 412 থেকে $413 পর্যন্ত গেছিল, এবং অল টাইম ল ছিল 10 বছর আগে। সো আমার মনে হচ্ছে যে এই যে সামনে যে বুল রান আসতেছে, এই বুল রানে লাইট কয়েন মোটামুটি 200 থেকে 300 চলে যাবে, আরো বেশি চলে যাবে। ঠিক আছে, তো এই মুহূর্তে কত আছে লাইট কয়েন? $66.87। সো আই হোপ যে এই লাইট কয়েনে আপনারা ইনভেস্ট করলে ভালো একটা রিটার্ন পাবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এর সার্কুলেটিং সাপ্লাই অলরেডি 90% হয়ে গেছে, আর মাত্র 10% এখান আনলক আছে। এই 10% আস্তে আস্তে খুলে যাবে। সো আপনারা নির্দ্বিধায় লাইট কয়েনে ইনভেস্ট করতে পারেন। যারা একটু রিস্ক ফ্রি নিয়ে খেলতে চান, রিস্ক ফ্রি নিয়ে ট্রেডিং করতে চান, তাদের জন্য লাইট কয়েন আমার মনে হয় যে বেস্ট। এখন চলে আসুন দ্বিতীয় যে কয়েনটা। আমি মোটামুটি 2টা অথবা 3টা কয়েন নিয়ে কথা বলি, বেশি কয়েন নিয়ে কথা বলি না। যে টন কয়েন, আপনি দেখেন টন কয়েনের আমরা সবাই টেলিগ্রাম চালাই যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছি, টন কয়েন সম্পর্কে জানি। টন কয়েনের ফাউন্ডার হচ্ছে এই টেলিগ্রাম যে চ্যানেল তৈরি করছে, ফাউন্ডার একই। সো টন কয়েনে একটা ভালো মুভমেন্ট আসবে, এটা আপনারা ধরে রাখুন। অল টাইম হাই যে ক্রিয়েট করছে সেটা 3 মান্থ আগে, এবং অল টাইম হাই থেকে এখন কিন্তু 30% ডাউন আছে, 31% ডাউন আছে। সো একটা জিনিস লক্ষ্য করুন, অল টাইম হাই থেকে 30%, 31% ডাউন আছে, এবং এই মার্কেট এই নেক্সট যে বুল রান আসতেছে এটা কোথায় নিয়ে যাবে এই টন কয়েনকে? আমি আপনাদের এনশিওর করতে পারি এই টন কয়েন থেকে আপনারা ভালো একটা প্রফিট বের করতে পারবেন যদি আপনারা এই টন কয়েনে ইনভেস্ট করেন। ঠিক আছে, সো টন কয়েন আমরা দেখলাম। টন কয়েন থেকে আমরা চলে যাব এই মুহূর্তে যে রেন্ডার যে কয়েনটা আছে, রেন্ডার কয়েন সম্পর্কে আমি আপনাদের বলি। রেন্ডার কয়েন এটা খুব একটা ভালো কয়েন। এটা অল টাইম হাই ছিল 6 মাস আগে, যেটা 6 মাস আগে বা 3 মাস আগে যেগুলো অল টাইম হাই করছে এটা কিন্তু তাদের শেষ না। এটা যে নেক্সট বুল রান আছে, যে সামনে বুল রান আসতেছে, এই সামনের বুল রানে এগুলা চূড়ান্তভাবে একটা র্যালি নিবে, বিগ র্যালি নিবে, এটা আপনাদের শিওর আমি বলতেছি। তো দেখুন 6 মাস আগে যে 6 মাস আগে যারা, আমি এর আগেও বলছিলাম যে যারা 6-7 মাস আগে মার্কেটে ছিল তারা আসলে মার্কেট দেখছে যে মার্কেটে এই যে কয়েনগুলো আছে এখন, যেগুলা 50% বা 60% বা 70% ডাউন আছে, সেই সময় মার্কেট এটা কত পর্যন্ত ছিল? সো $13.60 এটা ছিল 6 মাস আগে। এখন এখান থেকে 54%, 55% ডাউন ট্রেন্ডে আছে। তো আই হোপ
এই কয়েনটা যেটা রেন্ডার কয়েন আছে, এই রেন্ডার কয়েনে আপনারা ইনভেস্ট করুন। আপনারা ইনভেস্ট করলে এখান থেকে আপনার মোটামুটি এখন আছে $6.8, এটা $6.18। এটা বুল রান আস্তে আস্তে অথবা তারই আগে এটা 10 ক্রস করবে, এটা আমি শিওর দিতে পারি। তো দেখুন আপনাদের যে এই যে কয়েনগুলো যেগুলো একেবারে আপনাদের জন্য খুব সেফটিবল, যেগুলোতে কোনো আপনাদের রিস্ক নাই, সেই জিনিসগুলোতে আমি বারবার আপনাদের ইনভেস্ট করতে বলতেছি, যাতে আপনাদের টাকা সেফ থাকে, যাতে আপনারা সেফভাবে চলতে পারেন। ঠিক আছে, তো সব মার্কেটের ওই অবস্থা দেখলেন এবং 3টা কয়েন সম্পর্কে বললাম। আজকে আর বেশি কিছু বাড়াবো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিও দেখতেছেন, সাপোর্ট করতেছেন। আমি চাই আপনারা এই মার্কেট থেকে ভালো কিছু করুন, ভালো টাকা পয়সা জেনারেট করুন এবং সামনের দিকে অগ্রসর হন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।